হ্যালো বন্ধুরা, ফোন করতে একটু মান্দা ব্লগ ভিডিও সেকেন্ড পার্টে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো রয়েছে। আজ আমরা সান্থার বাইপাস রোড থেকে যাব ঠিক মান্দার গন্তব্যস্থানে। সেই মুহূর্তে আপনাদের কিছু দৃশ্য দেখাবো। তার মধ্যে বিশেষ দৃশ্য ডানা পার্কের স্থানটা। এই হাতের ঠিক বাম সাইড দিয়ে ডানা পার্কে যাইতে হবে। আর এখানে তুলসীগঙ্গা ব্রিজ থেকে আমরা এখন রওনা দিচ্ছি নওগাঁ বাইপাস ব্রিজ, যেখানে অনেক সুন্দর দৃশ্য রয়েছে এবং ঘোরার জন্য বেস্ট অফ। সেই স্থানে যাব। তার মধ্যে না বললেই নয়, এই রাস্তাতে প্রচুর গাড়ি চলে এবং খুব সতর্কভাবে গাড়ি চালাতে হবে, কারণ যে কোনো মুহূর্তে নিমিষে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চলে আসলাম নওগাঁ সেই বাইপাস ব্রিজ, যেখানে হাতের বামে রয়েছে রেস্টুরেন্ট আর তার সাইডে অনেক দোকান রয়েছে। আমরা এখন ব্রিজে উঠছি। ব্রিজের ঠিক লাস্ট প্রান্তে দেখলে দেখা যাবে সাপুরেরা বাস করেন। তারা খুব কষ্টভাবে জীবন জীবিকা নির্বাহ করে, আপনারা দেখতেই পাচ্ছেন। বিশেষ করে ভালকে দেখালাম। আবার ঠিক বাম সাইডে একটা মসজিদ রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। বাইপাস ব্রিজ থেকে না নামতে আমার গাড়ির আগে যত ট্রাক বাস আটকে রয়েছে, যা দেখে আমি খুবই কষ্ট মনে করেছিলাম। কিন্তু তার পাশে কষ্ট মনে কি করব, দেখুন ভ্যান আমার সিএনজি রয়েছে, আমি গাড়ি কীভাবে চালাবো আমি বুঝতেই পারছি না। তারপরে কোনো পরোয়া না করে বাসকে আমি টপকে দিয়ে আমি গাড়ি নিয়ে চলে গেলাম। আর চলে যাওয়ার পাশেই দেখতে পাবো কি জানেন, দেখতে পাবো আমরা জেলখানা, অর্থাৎ নওগাঁর জেলখানায় কখনো গিয়ে আপনারা দেখছেন না কি জানা নাই। আমি শুনছিলাম জেলখানার ভিতরে ঢোকা মানে জেল খাটে আসা, কিন্তু তো কখনো আমি যাইনি বা যাবো না। আপনারা আসলে যাইতে পারেন। এবার আমরা চলে আসছি বরুণকান্দির মোড় থেকে আমরা যাব জলিল পার্কে। ওখানে যাই আমি পার্কিং করে গাড়ি নিয়ে যাব নোহাটার রোড অর্থাৎ চৌমাশিয়া রোডে। চলুন বন্ধুরা যাই। আর একটু পরে আসতে দেখতে পাবেন জলিল পার্কে। সামান্য গেলেই দেখতে পাবো জলিল পার্ক, যেখানে অনেক বন্ধু বান্ধবরা আসে, আড্ডা আনন্দ এবং অনেক কিছু করে থাকে। জলিল পার্কের ওইখানে গেলে কি করে জানেন, জলিল পার্কের ওইখানে গেলে গাড়ি ধরে। আমি তো খুব ভয় করতেছি, যেহেতু আমার নতুন গাড়ি, আপনারাও জানেন। আর নতুন গাড়ি ধরলে তো আমি কাঙাল অবস্থায় ফিরে আসতে পারবো, যা আমার খুব কষ্ট লাগবে। চলে আসলাম সেই গন্তব্যস্থান আপনাদের দেখাতে চাই। দেখুন বন্ধুরা, এই যে আমাদের চলে আসছি জলিল পার্ক। এই জলিল পার্কটা খুব বিশাল একটা পার্ক। এইটা এমপি ছিল নওগাঁর এমপি সাধারণত বানাইছিল আমার জানার মতে। দেখুন জলিল পার্কের এরিয়া খুবই বিশাল এরিয়া। আমার প্রিয়জনরাও অনেকে গেছে, কিন্তু আমি এখনও প্রবেশ করিনি। আমি প্রবেশ করবো সেই দিন, যেদিন আমার আসবে। খুব ভয় করছি, পুলিশেরা কি আমার গাড়ি ধরে নাকি। দেখুন বন্ধুরা, পার্কের স্টাইলটা ওয়াও, মনোমুগ্ধকর এবং ম্যাগনিফিসেন্ট। সেই শৈশবকাল থেকে এদিক দিয়ে আমি যাতায়াত করি, আর আমি হা করে চাই দেখি সেই পার্কটা। কখনো ঢোকার ভাগ্য হয়েছে কি জানা নেই, বা হবে কখন জানা নেই। আমি ইচ্ছা করলেই ঢুকতে পারবো, কিন্তু আমি ঢুকবো না, কারণ আমি একা ঢুকে কী আর করবো বা কী আর হবে। নওগাঁর জলিল পার্কে যদি আপনারা ভ্রমণ করতে চান, প্লিজ আমাকে ইনভাইট করবেন, আমি আপনাদের সাথে দেখা করে আসব। জলিল পার্কের সাইডে গোল চত্বরটা আমার খুব ভালো লাগে। এবারে আমরা যাব কোথায়, আমার গন্তব্যস্থলে মহদেবপুর 17 কিলোমিটার, চাঁপাইনবাবগঞ্জ 116 কিলোমিটার। আমরা এবার যাব হাপুনিয়া থেকে যাব কোথায়, হাপুনিয়া থেকে যাব হলো চকগড়ি থেকে চৌমাশি অর্থাৎ নোয়াটা থেকে আমরা চলে যাব ঠিক কুসুম্বা থেকে চলে যাব মান্দা। ভিডিও শুরু করার আগে আমি সব কিছু বলে দিলাম। চলুন, আমরা এখন হাপুনিয়া বাজার দেখতে পাচ্ছি, হাপুনিয়া বাজারে চলে আসছি। হাপুনিয়া বাজারে এসে দেখলাম অসংখ্য ট্রাক বাসে আটকে রয়েছে, সব কিছুরই সমাবেশ। আর হাপুনিয়া বাজারের পর চলে যাব কোথায়, চকগড়িতেও একটা বিশাল হাট রয়েছে এবং এখানে ব্রিজ রয়েছে। আমার আগে আবার একটা মোটরসাইকেল বিরক্ত করতেছে, এখানে একটা অটো চার্জার আসে বিরক্ত করতেছে, মাইক্রো আসে, সব আসে আমার সাথে বিরক্ত করা লাগবে। ওদের কি হয়েছে, ওদের কি অন্য কারোর সাথে বিরক্ত করার ইচ্ছা হয় না? আমার পছন্দ করেছিল, আমি কিছুই বুঝি না। আমি নতুন চালক দেখে আমার সাইড দিয়ে আবার টাকা আসে লাগিয়ে দিতে যাচ্ছে। তারা পায় কি, আমাকে কি বুঝতে পারে না আমি একটা সহজ সাদা চালক। এই গাড়িওয়ালা আসে লাগিয়ে দিল, ভাগ্য ভালো লাগিয়ে দিল না। এই তো চলে আসলাম হাপুনিয়া থেকে এবার চকগড়ি রোডের প্রান্তে। এই রোডটাই বিশাল আকৃতিতে 30 ফুট রোড হিসাবে আখ্যায়িত রয়েছে, আমি দেখলাম ব্যানারে। চলে আসলাম আমরা চকগড়ি বাজারের ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন। আমার আগে রয়েছে অটো চার্জারকে আমি রক্ষা করে চলে যেতে পারি, কিন্তু আমি যাব না, কারণ সামনে একটা ভিড় রয়েছে। সেই ভিড়ে যদি আমি যাই তাহলে আমার একটা ঘটনা ঘটে যেতে পারে। এজন্য আমি রিস্ক নিয়ে গাড়ি চালাই না, আমি যা চালাই ভদ্রতা অনুযায়ী।
আমরা চলে আসলাম সেই চকগড়ি বাজার, যে চকগড়ি বাজারের নাম অনেকেই পরিচিত, কারণ এখান থেকে সাপার টু নওগাঁ, অর্থাৎ সাপার থেকে নওগাঁতে যারা আসে তারা প্রতিনিয়ত চিনতে পারে। আর এই রোডটায় চলে গেছে ঢাকাতে। আর একটা কথা না বললে নয়, এই রোডটা চলে গেছে আমাদের রাজশাহী, আমাদের বিভাগ হলো রাজশাহী বিভাগে চলে গেছে এই রোডটা, অনেকে চিনে। এবার আমরা উঠবো ব্রিজে ওঠার আগে আমার আগে আসে বাস শ্রমিকে দাঁড়িয়েছিল, আমি তো খুব ভয় পেয়েছিলাম। তার আগে অটো চালকরা এসে দাঁড়িয়েছিল। এবারে আমি তরক্কা না করে আমি ব্রিজটা আপনাদের মাঝে দেখালাম। সাইডটা আমার মোটরসাইকেল যায় আমার সাথে সব কিছু এসে লাগে যায়। আমি কথা বলতে কিছু ভুল করতেছি, এই ভুলগুলো আপনারা যদি ধরে দিতে পারেন বলবো আপনারা আমার ভিডিও দেখতেছেন। এবার চলে আসলাম চৌমাসিয়া মোড় নটা মোড় প্রায় একই। আর যে স্থানে আমি ওই হয়ে থেকেই গিয়েছি, সেই স্থান কেন আমি চিনব না বা বলবো কেন। আর এখানে রয়েছে গোল চত্বরটা খুব ভালো লেগেছে আমাকে। আর বিশাল একটা চত্বর, এই চত্বর দ্বারাই প্রকাশ করেছে এদিকে মহাদেবপুর যায়, আর অর্থাৎ সোজা স্টেট বাই মহাদেবপুর, আর হাতের ঠিক বাম সাইডে যা হয় রাজশাহী। আর রাজশাহী রোড তো অন্যরকম একটা রোড, রাজশাহী রোডের দৃশ্য আপনাদের দেখাবো। আমি বাইক চালাতে ঠিক উপরে ব্যানারে দেখতে পাচ্ছি রাজশাহী হলো 68 কিলোমিটার, জয়পুরহাট হলো 56 কিলোমিটার। এবার চলে আসলাম আমরা নোহাটা মোড়ের গোল চত্বর থেকে আমরা ঠিক রাজশাহী রোডে যাব। রাজশাহী রোডের আগে অনেক কিছু রয়েছে, চলুন আস্তে আস্তে আমরা দেখে আসি সেই স্থানগুলো। নোহাটার এই গোল চত্বর কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্টে করে জানাবেন। এই গোল চত্বরে গাড়ি চালাতে আমি একটা ভুল করেছিলাম, মানে গাড়ি চালাতে হবে যে স্থান দিয়ে আমি অন্য রোড দিয়ে চালাইছিলাম, যাতে ভুল হলেও কোনো সমস্যা হয়নি, মানে আমি টার্নিংভাবে নিয়ে চলে গেছিলাম গাড়ি। দেখতেই পাচ্ছেন গোল চত্বর, শহীদ মাহফুজুর রহমানের গোল চত্বর। আর গোল চত্বরের ঠিক বাম সাইডে একটা মসজিদের পাশে রয়েছে কোকা-কোলা ফুড প্রোডাক্টস লিমিটেড। এবার আমরা রাজশাহী রোডে রওনা দিলাম। রাজশাহী রোডে রওনা দেওয়ার সাইডে দেখতে আছে অটো চার্জারকে একটু দোয়াক করে চলে গিয়ে দেখলাম একটা ব্যানার লেখা রয়েছে, কি দেখছি রাজশাহী 68 কিলোমিটার এবং নিরাপদ গতিতে গাড়ি চালান লেখা রয়েছে। নটা থেকে ঠিক 5 মিনিট গেলে দেখতে পাবেন এখানে একটা কালভার্ট নিয়ন্ত্রণ হচ্ছে, অর্থাৎ এখানে একটা রাস্তার কাজ চলতেছে। এই রাস্তার সাইড দিয়ে একটা রাস্তা বানাচ্ছে, এই রাস্তাতে আমরা উঠতেছি। আমার খুব ভালো লেগেছে, এরকম একটা ব্রিজ তৈরি করতেছে, ভালোকে ব্রিজটা তৈরি করুক। এবং মেন রোড যেহেতু খুব ভালো একটা রোড, এই রোডে গাড়ি চালায় শান্তি। 70-80 গাড়ি না চালালে এখানে গাড়ি চালানো অসম্পূর্ণ থেকে যাবে। এবার আমরা রওনা দিলাম বলিহার ব্রিজ পথে। আমরা সামনে দেখবো একটা বিশাল ব্রিজ রয়েছে, এখানে বলিহার রাজবাড়ি যাকে বলে অধিকাংশ লোকই চেনে, এখানে রাজবাড়ি রয়েছে। যদিও এই স্থানটা ভ্রমণ করা হয়নি, আমরা ভ্রমণ করবো অতি শীঘ্রই আপনাদের দোয়া আশীর্বাদে। আর রাস্তার পাশে খুব গাছপালা রয়েছে, যা এখানে পিক তোলার জন্য খুব একটা পারফেক্ট স্থান বলে আমি মনে করি। দেখতেই পাচ্ছেন বলিহার ব্রিজ, একটা ব্যানারে লেখা রয়েছে। চলে আসলাম, একটু পরে যাব বলিহার ব্রিজ, উঠতেছি। আর রাস্তার সাইড দিয়ে কি সুন্দর ছোটো ওকে একটা খাম্বাকের রয়েছে। বলিহার ব্রিজে আমরা উঠে গেলাম। বলিহার ব্রিজ সামান্য একটা, আমি মনে করছিলাম কি সুন্দর একটা হবে বা বিশাল আকৃতিতে হবে, স্যাম্পল আমাদের খাড়া হিসাবে আখ্যায়িত করা যায় বলে বিবেচিত করি আমি। সাইডে তাল গাছ রয়েছে। এই রাস্তা দিয়ে চলে গেছে নিয়ামতপুর, বগুড়াঙ্গা ইত্যাদি স্থানে আপনারা যেতে পারবেন। বিশেষ করে কুসুমা মসজিদও এই স্থান দিয়ে যাওয়া হয়। বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে বা কেমন প্রকৃতির হয়েছে বা কথাটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে করে জানিয়ে দেবেন। আমি আপনাদের কমেন্ট পেয়ে আমি উৎসাহিত হব এবং নতুন স্থানে আবার ভ্রমণ করতে যাব। আর এই ভিডিওটির এই অংশে আমি শেষ করলাম, তৃতীয় পার্টে আপনাদের ঠাকুর মান্দার দৃশ্যটি উপস্থাপন করব। গুড বাই।